শুভ দুপুর বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। টানা তো প্রায় 2-3 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, সেই জন্য সকাল সকাল ছাদ বাগানে আসা যাচ্ছে না। সকালে সব কাজকর্ম সেরে দুপুরে রান্না সেরে তারপর আসলাম ছাদ বাগানে। আর এই দেখো তোমাদের দাদা ভাই কি গাছ নিয়ে এসেছে, এত সুন্দর একটা ফুল গাছ নিয়ে এসেছে, কি বলবো তোমাদের। এই ফুল গাছটা আজকে প্রতিস্থাপন করব। আমার যে কি আনন্দ লাগছে কি বলবো। একটা নতুন ফুল গাছ যখন বাগানে আসে না, তখন আনন্দটাই অন্যরকম হয়ে যায়। তাই তোমাদের আজকে দেখাবো এই আনন্দের গল্প। আর হচ্ছে আমার স্টিচিং, যে ব্লাউজ কাটিং করেছিলাম, সেটা আজকের ব্লগের মাধ্যমে দেখতে পাবে। তোমরা কি দেখেছো কখনো এই ছাদ বাগানে নতুন ফুল গাছ আর ভালোবাসার মেলবন্ধন? চলো আগে গাছটাকে প্রথমে প্রতিস্থাপন করি। এই যে পদ্ম জবাটা লাগাবো এই বড় টবটার মধ্যে, সেই জন্য এই টবের গাছটাকে উঠিয়ে ছোট টবের মধ্যে আগে প্রতিস্থাপন করে নেব। আমার এই ছাদ বাগান শুধু গাছের জন্য নয়, এটা আমার মনের একটা শান্তির জায়গা। সেই জন্য তো তোমাদের দেখাই, যখনই ছাদ বাগানে আসি তখনই এই সময়টুকু আমার কাছে সবচেয়ে প্রিয়। সেই জন্য এই সময়টুকু তোমাদের সাথে ভাগ করে নিই। এই বৃষ্টির ফোঁটা, সবুজ পাতার গন্ধ আর নতুন ফুলের হাসি সব মিলিয়ে আমার ছাদ বাগান সবুজে সবুজ হয়ে উঠেছে। বন্ধুরা জানো কি, টানা বৃষ্টিতে আমার এই ছাদ বাগান একেবারে নতুন রূপ নিয়েছে। এই প্রাকৃতিক রূপ না দেখলে কি করে অনুভব করবে? সেই জন্য তো চলে আসি ছাদ বাগানে তোমাদের রূপ দেখানোর জন্য। প্রতিদিন নতুন চারা গাছ আমার কাছে নতুন অতিথির মতন, যত্ন করে বড় করি। এই যে পদ্ম জবাটা এসেছে, আজকে আমার কাছে নতুন অতিথির মতন। তাকে যত্ন করব, বড় করব। ফুল তো কিরকম ফুল ফুটে দেখেছি, আবার যখন যত্নের পরে নতুন ফুল ফুটে তখন গর্বে বুক ভরে তাকিয়ে থাকি। আমার ছাদ বাগানে আমার নতুন সঙ্গী, প্রতিদিনের সঙ্গী হয়ে ওঠে। এই ছাদ বাগান আমার আনন্দ ও প্রশান্তির উৎস এবং নতুন করে বাঁচার শক্তি আর ভালোবাসার জায়গা। এই যে তুলসী মহারানীকে তুললাম, তুলসী মহারানীকে তুলে যেখানে তুলসীর বাগান হয়েছে সেখানে তুলসী মহারানীকে প্রতিস্থাপন করব। কি ভালো লাগে না, এক জায়গায় থাকবে সব তুলসী মহারানীরা, তার জন্য এখানে প্রতিস্থাপন করে দেব। কারণ ওখানে বেল গাছ আছে, আবার বেল গাছটা যখন বড় হবে তখন ওই তুলসী মহারানী থাকতে পারবে না। এই যে তুলসীর মঞ্জুরিগুলো কেটে নেব। এই তুলসী গাছ জানো তো পরিবেশকে পবিত্র করে তোলে। বৃষ্টির দিনে টবের মাটির গন্ধ আর এই ফুলের সুবাস মিলে পুরো ছাদ বাগানটা স্বর্গীয় আবহাওয়ায় বয়ে দেয়। তুলসী গাছের সতেজ প্রাণ যেন পরিবেশকে পবিত্র করে তুলেছে। আর এই তুলসীর মঞ্জুরিগুলো কেটে ফেলছি। তুলসী গাছে যদি মঞ্জুরি বেশি থাকে তাহলে গাছ দুর্বল হয়ে পড়ে আর নতুন পাতা কম গজায়। তাই নিয়মিতভাবে এই তুলসীর মঞ্জুরিগুলো কেটে ফেলতে হয়। আমারও অনেকদিন কাটা হয়নি, সেই জন্য এখন কেটে ফেলছি। এতে গাছ সবল হয় এবং বেশি পাতা জন্মায়। আর এই তুলসী গাছের মঞ্জুরি অনেক কাজে লাগে।
এই তুলসী গাছের মঞ্জুরি বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পূজায় ব্যবহার করা হয়, আবার নানান শুভ কাজেও এবং হিন্দুদের বিয়েতেও ব্যবহার করা হয়। শুকনো তুলসী মঞ্জুরি শুকিয়ে গুঁড়ো করে সর্দি কাশি গলা ব্যথার ওষুধ তৈরি করা হয়। মঞ্জুরি তুলেছি, এই মঞ্জুরি তুলে চুলের ঔষধও তৈরি করা হয়, চুলের খুশকিও দূর করা হয়। এই যে বেলফুলের গাছটা কত যে পাতা বের হয়েছে, বড় হয়ে গেছে এই বৃষ্টির জলে। তোমাদের বললাম না রূপ দেখাবো, এই দেখো রূপ। বেল গাছ একদম পাতায় ভর্তি হয়ে গেছে, আর পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে এসছে বলে কেটে ফেলবো। এটা বেল ফুলের গাছ। এই গাছটা এখন কেটে চারিদিকে পাতা কেটে রেখে দেবো, কারণ বর্ষা তো, বর্ষাতে বেড়ে গেছে, বৃষ্টির জলে বেড়ে গেছে, এখন কোনো গাছে ঔষধ দেওয়া যাবে না। বেল ফুলের গন্ধে আমার ছাদ বাগানটা এতদিন ম ম করতো চারিদিকে। বেল ফুল এখন একটু কম ফুটছে, এই বর্ষার এত বৃষ্টিতে আর ফুল ফুটতে চাচ্ছে না। আমার এই ছাদ বাগানে পাখিরা এসে বসে, মৌমাছিরা গুনগুন করে গান করে, ফুলে বসে, মধু সংগ্রহ করে। আর আমি যখন এই গাছগুলোর যত্ন করে ডাল কাটছি, তখন মনে হয় গাছগুলো আমার পরিবারেরই সদস্য, তাদের যত্ন করে রাখছি। ডাল কাটা মানে তো যত্ন করে রাখা না, গাছের একটা রূপ পরিবর্তন করা, গাছকে আবার নতুন ভাবে সাজানো। তাই গাছের এই ডাল কেটে দিলে আবার গাছ নতুন ভাবে বেড়ে উঠবে, আবার ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে হঠাৎ করেই গাছের ডালগুলো অনেক বেড়ে উঠেছে, তাই চারিদিকে ছড়িয়ে পড়ে এই ডালগুলোকে ছাঁটাই করে দিচ্ছি। ডাল কেটে দেওয়ায় গাছগুলো হালকা হয়ে গেল, জানো তো। বাতাস আর আলো ভেতর পর্যন্ত পৌঁছাতে পারবে, এতে গাছের আবার নতুন করে কচি পাতা এবং ফুল নিয়ে বেড়ে উঠবে। ডাল কাটার পর ছাদ বাগানটা অনেক বেশি গোছালো আর সতেজ ও সুন্দর লাগছে। এই কাজ করতে আমার যে মনটা কি আনন্দ লাগে কি বলবো। এই ছাদ বাগানের কাজগুলো তাই তোমাদের সাথে ভাগ করে নিতে পেরে আমার খুব ভালো লাগে। এই যে লেবু গাছের ডালগুলো দেখছো, সব কেটে ফেলছি। প্রচন্ড হারে বৃষ্টিতে ডালপালা বেরিয়েছে, পুরো চারিদিকে সবুজে সবুজ হয়ে উঠেছে। আর এই টানা বৃষ্টি চলছে তো, সেই জন্য জানো তো ছাদ বাগানটা না একটু শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে। এই যে কালো কালো দেখছো, সেই জন্য ব্লিচিং পাউডার ছড়িয়ে দিচ্ছি। এই বৃষ্টির জলে ব্লিচিং পাউডারও ধুয়ে যাবে আর শ্যাওলা শ্যাওলা ভাবও উঠে যাবে। এখনো পর্যন্ত অবশ্য বৃষ্টি নামেনি, আকাশ তো মেঘলা করেই রয়েছে। এই তো ব্লিচিং পাউডার দেওয়া হয়ে গেলেই মোটামুটি আমার ছাদ বাগানের আজকের মতন কাজ হয়ে যাবে। তারপর আবার এই বৃষ্টির জলে জানো তো একটু গুড়ি গুড়ি পোকাও হয়েছে। এই ব্লিচিং পাউডার দিলে পোকামাকড়ও থাকবে না, ছোট ছোট সাদা সাদা পোকা হয়েছে, আবার মাটিতে অনেক পিঁপড়াও এসছে। সেই জন্য এই ব্লিচিং পাউডার গুলো ছড়িয়ে দিলে পিঁপড়াও চলে যাবে, পোকামাকড়ও চলে যাবে।
কি সুন্দরভাবে সাজালাম না, আমার তো মন আনন্দে আনন্দেই ভরে যাচ্ছে। যাই হোক, এখন আজকের মতন করে ফেললাম। এখনো পর্যন্ত ওয়েদারটা একটু ভালো আছে, বৃষ্টিটা একটু ধরেছে, জানি না একটু পরেই হয়তো নামবে। এখন নিচে চলে যাবো, নিচে চলে গিয়ে ভালো করে স্নান করবো। সকালে তো একবার স্নান করেছি, আবার ভালো করে স্নান করে তারপরে জানো তো যাবো মন্দিরে। আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা আছে, সেই জন্য মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। পুজো দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তারপরে আমি সেলাই করতে বসবো। যারা আমার আগের ব্লগ দেখবে তারা জানতে পারবে এই ব্লাউজটা আমি আগের ব্লগে কাটিং করেছিলাম। এখন স্টিচিং নিয়ে বসেছি। এই দেখো অর্ধেকটা স্টিচিং হয়ে গেছে, মানে হচ্ছে গলা হয়ে গেছে, পুট জোড়া হয়ে গেছে, এখন সাইডের জোড়া বাকি আছে, নিচে পট্টি বাকি আছে, হাতা লাগানো বাকি আছে। এখন যাব মন্দিরে, গিয়ে মন্দিরে ভোগ প্রসাদ নিয়ে আসবো। অন্ন ভোগ প্রসাদ দেবে তো, সেই জন্য এতটা করে এখন যাচ্ছি মন্দিরে। এই দেখো মন্দির থেকে চলে এসেছি অন্নভোগ নিয়ে। দেখো তোমাদেরও দেখায়, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। সেলাই করতে করতে তারপরে চলে গেলাম মন্দিরে। এই যে কত কিছু যে দেয়। কৌশিকী অমাবস্যা কিন্তু সবচেয়ে বড় অমাবস্যা, জানো তো? তোমরা সবাই পুজো দিয়েছো তো? আমি তো সবার নামে পুজো দিয়েছি, সবার মঙ্গল কামনা করেছি। এই দেখো কি কি দিয়েছে, দেখো ভোগ দর্শনের দুর্ভোগ কাটে। এই দেখো এটা দিচ্ছে পায়েস, আর এটা দিচ্ছে চাটনি, আর এটা হচ্ছে আলুর দম, আর ওই দুটো হচ্ছে আলু ভাজা, আর হচ্ছে খিচুড়ি। এখন তো সবাই ভোগ খাবো, ভোগ খেয়ে নেব, তার সাথে সাথে রাত্রির খাবারও সবাই খেয়ে নেব। খাওয়া দাওয়ার পর তারপর আমার সেলাই যেটুকু বাকি আছে করে ফেলবো। এই যে খেয়ে দিয়ে রান্নাঘর গুছিয়ে তারপরে চলে এসেছি সেলাই করতে। এখন জানো তো 12টা বাজে। এই তো আর 1 ঘন্টা মতো লাগবে, করে ফেলবো। কালকে তো ছুটির দিন আছে, সবাই বাড়িতে থাকবে, একটু দেরি করে ঘুম থেকে উঠলেও কোনো অসুবিধা নেই। সেই জন্য আজকে পুরো ব্লাউজটা কমপ্লিট করব। কমপ্লিট করে তোমাদের দেখাবো বলেই তো তাড়াতাড়ি করছি। আর সামনে তো পুজো, বলো, একটা ব্লাউজ কমপ্লিট হয়ে গেলে আরেকটা ব্লাউজ ধরবো। বাবা অনেক রাত হয়ে গেল, যাকগে ব্লাউজটা তো কমপ্লিট করতে পারলাম। এই দেখো এটা হচ্ছে সামনের গলা, এটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমার এই ব্লাউজটা কিরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন এই নিচের দিকে হেম বাকি আছে, পট্টির হেম বাকি আছে, সামনের হুকের ঘর হুক এগুলো করা বাকি আছে। আর এই যে পেছনের দিকে গোল গলা দিয়েছি, একটু ডিপ গলায় দিয়েছি, তাতে ভালো লাগবে। এখন এই গলার হেম করা বাকি আছে। তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।